সাদা কাপড় দিয়ে মাথা ও শরীর ঢেকে রাস্তায় বের হচ্ছে মানুষ। গরমে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলাটা একটু ভেজাতে রাস্তার ধারে লেবু পানির দোকানে ভিড় করছেন অনেকেই। সোমবার নয়াদিল্লিতে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা তৈরি হয় বাসিন্দাদের মধ্যে। এদিন স্থানভেদে বিভিন্ন জায়গাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। দাবদাহ থেকে জনগণকে বাঁচাতে জারি করা হয় রেড অ্যালার্ট। ভারতের আবহাওয়া দপ্তরের তথ্যমতে প্রতি ঘন্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে গরম বাতাস বইছে। এ অবস্থায় যদি কেউ বাইরে ঘোরাঘুরি করে তবে তার শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। দিল্লি সহ দেশের উত্তর পশ্চিম এবং কেন্দ্রীয় অংশে স্বাভাবিকের চেয়ে জুন মাসে বেশি তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গত ১২ মে থেকে দিল্লিতে তাপমাত্রা দৈনিক ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রয়েছে। তবে শুধু ২৬ জুন তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হয়েছিল। সোমবার দিল্লিতে সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও অনুভূত তাপমাত্রা ছিল ৪৯.২ ডিগ্রি সেলসিয়াস। আর তাপমাত্রা বাড়ার কারণে তীব্র পানির সংকট চলছে গোটা দিল্লি জুড়ে। নাদিম মারজান, সময় সংবাদ।